হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। তো আজকে আমরা সিঙ্গেল সাইকেল দাতাপাত কিভাবে ডায়াগ্রাম কিভাবে ড্র করতে হয় সেগুলো শিখব এবং আমরা এই সিরিজটাতে অনেকগুলো টপিক কভার করার ট্রাই করব এবং এর যে সলিউশনের যে পিডিএফটা আমি যে সলিউশনটা করব দেখাবো, এই লেকচারের সম্পূর্ণ পিডিএফটা আমাদের ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। আর ওয়েবসাইটের লিংক আমি কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি অথবা ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। সেখানে যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে আপনারা ক্লিক করলেই আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, চলেন আমরা আমাদের যে লেকচারটা আমরা শুরু করি। বি ইকুয়াল আর বি নট ইকুয়াল একটু ডিফারেন্ট আছে, ঠিক আছে। তো আমরা বি ইকুয়াল আর বি নট ইকুয়াল এই ভিডিওতেই চেক করে দেব যাতে আমাদের কোনো প্রবলেম না হয়ে থাকে এবং আমরা এদের সাথে কম্পেয়ার করব। আচ্ছা, তবে প্রথমে কিন্তু প্রায় লেকচারে বলেছিলাম বা আমি কিন্তু এসএলএল এবং এসআরএল যে ভিডিও লেকচারটা যদি আপনারা দেখে থাকেন, আমি কিন্তু সেখানে বলেছিলাম যে আমাদের যে কোনো এই সিঙ্গেল সাইকেল ড্র করার আগে দুইটা বিষয় লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে কোন টাইপের মধ্যে পড়ে, এটা কি আর টাইপ, জে টাইপ, না আই টাইপ। দুই নাম্বার, কোনগুলো ফাংশন কাজ করবে, কোনগুলো ফাংশন কাজ করবে। ঠিক আছে, তো বি ইকুয়ালে যদি আমরা একটা মিমস অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে দেখি যে বি ইকুয়াল T1 T2, তাহলে কোথায় যাবে? ধরেন ইফে যাবে। এর মানে কি বলেন? এর মানে হচ্ছে ধরেন T1 এর ভ্যালু আছে হচ্ছে T1 এর ভ্যালু আছে হচ্ছে 1 আর T2 এর ভ্যালু আছে 1 বা 10ই আছে। তো দুইটা কন্ডিশন, যে যদি সমান হয় তাহলে সে একটা ইফে যাবে, আর যদি সমান না হয় তারপর একটা ওই অন্য কাজগুলো করবে। এভাবে তোমরা করেছি। ধরেন ইফ থাকলে কি হবে, T1 কে 2 ঘর মানে এসএলএল করবে, এটা লিখলাম এসএলএল করবে, করে T1 এ রাখবে T1 T1 2 ঘর এসএলএল করবে যদি সত্য হয়। তাহলে দেখেন কত ঘর সে জাম করবে। এটা কি করবে, ইফে চলে যাবে না, এটা লেভেল। সে কিন্তু কোথায় যাবে, জাম করে এখানে যাবে। কোথায় যাবে, জাম করে এই লাইনে চলে যাবে। তার মানে এই যে জাম করা বা লেভেল করা, এখানে কিন্তু দুইটা বিষয় কাজ করে। একটা হচ্ছে ধরেন 1004-এ এই যে ইনস্ট্রাকশনটা কাজ হচ্ছে, যদি ট্রু হয়, যদি ট্রু হয় সে কিন্তু ধরেন এখানে অনেকগুলো মিমসের কাজগুলো আছে, সে কিন্তু এগুলো রেখে এগুলো বাদ দিয়ে সে কিন্তু এখানে চলে আসবে। ধরেন এটা আছে 1027 হয়, বা এখানে আছে হচ্ছে, আচ্ছা মাই ব্যাড, 1027, এখানে ধরেন 1008 আছে, এখানে 1012 আছে, 1014 আছে, সবগুলো এখানে কাজ করবে। তো এই যে সে জাম করলো 1027-এ, তো এটা আমাদের কিন্তু একটা কনসার্নের বিষয়। সে জাম করে কোথায় যাবে এটাও কিন্তু আমাদের লিখতে হবে, এটাও কিন্তু আমাদের লিখতে হবে। তো এই যে সম্পূর্ণ প্রসেসগুলো নিয়েই আমরা বি ইকুয়ালের ডায়াগ্রামটা আঁকাবো। তো বি আমি কিন্তু এসএলএল এবং এসআরএল যে লেকচার ভিডিওতে বলেছিলাম যে কিভাবে শর্টকাটে আপনারা বি ইকুয়াল বি নট ইকুয়াল লোড স্টোর বা এসএলএল কোন টাইপের মধ্যে সেগুলো আপনারা বুঝতে পারবেন। তো ওই লেকচারটা আপনারা দেখতে পারেন, আমাদের প্লে লিস্টে আছে যদি না দেখে থাকেন। তো এখান থেকে আমরা শর্টকাটে বুঝতে পারি যে বি ইকুয়ালটা আমাদের না দেখে আই টাইপের মধ্যে পড়ে। শর্টকাটটা যদি আপনারা যদি না জানেন, যদি জেনে থাকেন তাহলে তো ভালো, আর না জেনে থাকলে আপনারা সেটা ট্রাই করতে পারেন, জীবনে ভুলবেন না ইনশাল্লাহ। এখন যদি আমরা এই সম্পূর্ণ প্রসেসটাকে
যদি একটু সামারি করার ট্রাই করি, তাহলে আমাদের আই টাইপের যে কোডটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের, মিমস অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের যে কোড প্রবলেমটা, সেটা হচ্ছে আমাদের অপ কোড থাকবে, আর এস থাকবে, আর টি থাকবে, আর লেভেল থাকবে। লেভেল অথবা অ্যাড্রেস এইগুলো থাকবে। তো এই লেভেল বা অ্যাড্রেসে আপনারা যদি করে থাকেন, আমাদের কিন্তু যে অ্যাড্রেস দেওয়া থাকে, বুঝছেন, মানে 1004 দেওয়া থাকে, এটা কিন্তু আমাদের 4 করে গুণন করতে হয়। 4 করে কি করতে হয়? গুণন করতে হয়। তাহলে কিন্তু আমরা সেই লেভেলে চলে যাব। ঠিক আছে? তাহলে 4 দ্বারা যদি আমরা গুণন করি, তাহলে আমাদের কি করতে হবে? শিফট 2 করতে হবে, তাই তো? আপনারা যদি পরীক্ষায় দিয়ে থাকেন, বা আমাদের কিন্তু মিড টার্ম এরকম কোশ্চেন আসছিল এবার, আমাদের কি করতে হবে? 4 দ্বারা কি করতে হবে? গুণন করতে হবে কিন্তু, ঠিক আছে? তবেই কিন্তু আমরা সেই অ্যাড্রেসে কি করতে পারবো? জাম্প করতে পারবো। তো 1004 আছে, তার সাথে আমাদের শিফট যে অ্যাড্রেসটা আছে, এখানে 1004 বলতে বিভিন্ন রকম অ্যাড্রেস থাকতে পারে, তার সাথে আমাদের 4 গুণন করি, অর্থাৎ শিফট 2 করি, SLL2 করি, তাহলে কিন্তু আমরা সেই অ্যাড্রেসে জাম্প করতে পারবো। আমরা যে বিষয়টা এখন দেখলাম, যে আমরা এখানে ছিলাম, যদি ট্রু হয় তাহলে আমরা জাম্প করে সেখানে ওই যে মিমসের কোডটা আছে সেটা এক্সিকিউট করার পরে আমরা পরবর্তীতে সেখানে ফিরে যাব। এখন থেকে আমাদের কোন, এটা তো আমাদের বের করা শেষ 1 নাম্বার, যেটা কোন টাইপের মধ্যে আছে। এবার 2 নাম্বার টাইপ, যেটা কোন কোন ফাংশনগুলো কাজ করে। এটা কিন্তু আপনার সবগুলো ফাংশনের ক্ষেত্রে কাজ করবেন। যে প্রথমে দেখবেন কোন টাইপের মধ্যে পড়ে, সেকেন্ড অফ অল আপনারা চেক করবেন যে এটার কোন কোন ফাংশনগুলো কাজ করে। এটা যদি আমি দেই, এটা হচ্ছে আপনার 6, এটা হচ্ছে 5, এটা 5, এটা হচ্ছে 16। যদি তাই হয়, তাহলে এটা কাজ করবে 0 থেকে 15, এটা 16 থেকে 20, 21 থেকে 25, 26 থেকে 31। তো এখন আমাদের দেখতে হবে কোন কোন ফাংশনগুলো কাজ করে। আমরা একটা ফাংশন লিখে নেই, যে বি ইকুয়াল T1 T2, তাহলে ইফে যাবে। এটা হচ্ছে লেভেল, ইফটা কিন্তু লেভেল। তাহলে ইফে যেহেতু যাবে, তার মানে লেভেলটা কাজ করবে, তার মানে যে এটা কাজ করবে, অ্যাড্রেসে জাম্প করবে। কোথায় করবে? জাম্প করবে, এই অ্যাড্রেসে এসে জাম্প করবে, এই লেভেলটা কাজ করবে। এটা হচ্ছে ইফ। আর T0টা হচ্ছে সোর্স 1, মানে এটা হচ্ছে আমরা জানি যে ক্রস হয় এই জায়গায়, সহজবোধ, এটা হচ্ছে এটা। আর T1টা এটা, মানে এটা যাবে এদিকে আর এটা যাবে এদিকে, দেখবেন। আর অফ কোডটা সবার জন্য তো কাজ করে, তার জন্য আমরা দেখতেছি আমাদের জন্য সবটাই কাজ করবে, সবগুলোই কাজ করবে। এখন দেখি আমরা পারি কিনা। 31 থেকে 26 থেকে 31, তো পিসিতে রিড করবে, এখানে যাবে, যাওয়ার পরে 31 থেকে 25-এ দিয়ে দিবে যে তুমি কাজ করো, কন্ট্রোল করো সবকিছু। 21 থেকে 25-এ যাবে, 21 থেকে 25-এ যাবে, চলে গেল। তারপরে 20 থেকে 16, এই 8টি যে আছে। তো এই যে 20 থেকে 16-র বিষয়টা, এটা হচ্ছে আপনার এখানে আসতে পারেন। এখন এখানে দুটা পথ, এই দিকে যাবে না এই দিকে যাবে, বুঝছেন? এই দিকে যাবে না এই দিকে যাবে। এখন বলেন যে বি ইকুয়াল T1 T2 ইফে যাবে, এই ভ্যালুকে সে কম্পেয়ার করবে না। ধরেন T1-এ আছে হচ্ছে 10, আর T2-এ আছে হচ্ছে 10। তো এই যে 10 10 যদি সমান হয়, ইকুয়াল হয়, তবে সে ইফে যাবে। তার মানে সে কি করতেছে? এখানকার ভ্যালুগুলো সে রিড করতেছে, তাই না? যে আচ্ছা T1-এতে কোন ভ্যালু আছে? বলতেছে হ্যাঁ 10 আছে। আচ্ছা T2-এ কোন ভ্যালু আছে? হ্যাঁ 10 আছে। তার মানে 10 আর 10 যদি সমান হয় তাহলে ইফে যাবে। তার মানে ভ্যালুটাকে কি করতেছে? রিড করতেছে।
এখন কি এখানে বলেন তো রাইটে কি যাবে, সে রিডে যাবে না? বুঝতে পেরেছেন? আচ্ছা, এই জন্য আমরা কি করবো, এইদিকে না গিয়ে আমরা যাব হচ্ছে এইদিকে। সে ভ্যালুটাকে কি করলো, রিড করলো। এটুকু কাজ শেষ, আমার এটার কাজ শেষ, এটার কাজ শেষ, এটার কাজ শেষ। এবার আসি হচ্ছে আমাদের দুটো ভ্যালু দিলাম। এখন এই মিমস বুঝবে কিভাবে যে এই দুইটা সমান, এই দুইটা সমান বুঝবে কিভাবে? তো সমানের যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে 10 আর 10 যে সমান, মিমস বুঝবে এরকম ভাবে ডায়াগ্রাম, যদি 10 মাইনাস 10 ইকুয়াল টু 0 হয় তবেই হচ্ছে এটা সমান, তবেই কি সমান। তার মানে একটা ভ্যালু কখন সমান হবে, যখন দুইটা ভ্যালুর বিয়োগফল 0 হবে। এখন 199 দুইটা ভ্যালুকে সমান, বিয়োগফল করেন, এটা কি 0 হবে? হবে না, 1 থাকবে। তারপরে ধরেন 20 আর 21 মিলান বা 20 আর 30 মিলান, ভ্যালু কি থাকবে? ভ্যালু থাকবে হচ্ছে 1 আসবে, কারণ মিমস 0 আর 1 ছাড়া কিছু বোঝে না। ফলস হলে সত্য হলে 0 আর মিথ্যা হলে 1। তো এই যে বিষয়টা, যে যে কোনো ভ্যালু সমানের হচ্ছে শর্ত হচ্ছে বিয়োগফল যদি 0 হয়। তার মানে এই যে বিয়োগটা কি করবে, এই আলো অপারেশনটা করবে, তার মানে এই যে ভ্যালুটাকে তাকে আমি এখানে পাঠাইয়া দিব, আর এই যে ভ্যালুটা এখানে আসবে, যে এখান থেকে রিড করলো, রিড ডাটা হলো, রিড রেজিস্টার, রিড হইলো, এখানে আসলো। এটা কার সাথে কানেক্টেড আছে? এটা আছে সোর্সের 0-র সাথে। এই যে 0 হলো, তাহলে আলো সোর্স কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। চলে আসলো। আসার পরে তো এই যে আলো সোর্সটা কি করবে, একে সাব করবে, কিন্তু কি করবে, কন্ট্রোলে যাবে, এটা হয়ে যাবে সাব। এই সাবটা যদি 0 দেয়, সাবটা কি করে দেয়, যদি 0 দেয় তবে সে এই জায়গায় চলে যাবে। 0 দিয়েছে, সাবটা বললো তাকে 0 দিল, ধরেন সাবটা তাকে 0 দিল, তার মানে কি এটা সত্য, যে হ্যাঁ সমান। 0 মানে কি, হ্যাঁ সমান। যদি সমান হয় তাহলে কোথায় যাবে, যদি ট্রু হয় তাহলে কোথায় জাম্প করে এই ঘরে যাবে না, 1027 যাবে না। তো এই 1027 যাওয়ার শর্ত হচ্ছে কি, 1027 যাওয়ার শর্ত হচ্ছে তাকে কি করতে হবে, পিসি +4 এর সাথে প্লাস যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসকে 4 দ্বারা গুণন করতে হবে। আমি কিন্তু সেটা কিছুক্ষণ আগেই বলে দিয়েছিলাম, অ্যাড্রেসকে 4 দ্বারা গুণন করতে হবে। তার মানে এটা 0 দিল, এখানে চলে গেল, তো সে জাম্প করবে, তো এখানে আসলো। তো এই যে ব্রাঞ্চ মানে কি, সে এখান থেকে কোথায় যাবে, 1-এ যাবে। তো ব্রাঞ্চ ইকুয়াল টু কি হয়ে যাবে, তখন 1 হয়ে যাবে, কিন্তু তার দরকার নাই, এটাও তার দরকার নাই। এই 0টা সে কোথায় যাবে, এখানে যাবে, এই ব্রাঞ্চটা সে এখানে, এগুলো দাগ দিয়ে না, দাগ শুধু যে এগুলো দিবেন আমি দেখানোর জন্য। এটা এখানে চলে গেল। ঠিক আছে, তাহলে যেহেতু সে জাম্প করবে তাহলে ব্রাঞ্চে যাবে, অন্য ইফ ইফ নামে ব্রাঞ্চে যাবে, তাহলে এটা 1 হয়ে যাবে। আচ্ছা, তার মানে শর্ত হলো এখন আমাদের কি করতে হবে, পিসি +4 প্লাস অ্যাড্রেস গুণন, একে শিফট করতে হবে, 4 ঘর কি করতে হবে, শিফট করতে হবে। তার মানে অ্যাড্রেস যেখান থেকে আসলাম, পিসি 4 অ্যাড করলাম, করার পরে অ্যাড্রেস যে আছে, অ্যাড্রেসকে আমি 4 ঘর শিফট করতে হবে। তো সেই অ্যাড্রেসটা কোথায় পাবো, সেই অ্যাড্রেসটা পাবো হচ্ছে এই যে লেভেল, লেভেল কত আছে, 0 থেকে 15। অ্যাড্রেসটা এই যে অ্যাড্রেসটা 0 থেকে 15, তো এই যে 0 থেকে 15 আসবে, 0 থেকে 15 অ্যাড্রেসটা পাইলাম, এই যে 0 থেকে 15 অ্যাড্রেসটা পাইলাম। সেই অ্যাড্রেসটাকে কি করতে হবে, 4 ঘর 2 ঘর শিফট করতে হবে। তার মানে এই যে
শিফট লেফট 2, শিফট লেফট 2, ঠিক আছে, করলাম। করার পরে কি করবো, এর সাথে PC+4 যোগ করতে হবে না, এই যে অ্যাডারের ভিতর দিয়ে দিলাম। তার মানে এই যে PC+4, এখানে কিন্তু PC+4 চলে আসছে, মানে এই যে PC+4 এই দিকে না গিয়ে যাবে হচ্ছে এই দিকে। তার মানে এটা এখানে আসছে হচ্ছে PC+4, আর এখানে আসে হচ্ছে অ্যাড্রেস গুণন 4। এই শর্ত ফুলফিল হয়েছে, হওয়ার পরে সে কোথায় যাবে, যে এখান থেকে সে ডাইরেক্ট মিমসে চলে যাবে। কঠিন কিছু, শুধু আপনারা এইটুকু বুঝলে পারে দেখবেন যে আপনাদের কোনো কিছু সমস্যা হবে না। বিষয়টা একবার ভালো, ভিডিওটা যদি না বোঝেন আবার বুঝবেন, আবার দেখবেন, দেখবেন যে আসলে আপনারা পারবেন বিষয়টা কি, এখানে কি ঘটতেছে, যে বি ইকুয়ালের বিষয়টা, বি নট ইকুয়ালের বিষয়টা। আচ্ছা, এখন যদি আমরা বি নট ইকুয়ালটা দেখি, বি নট ইকুয়াল সেমই থাকবে, শুধু একটা জায়গায় তফাৎ হবে, সেটা হচ্ছে বি নট ইকুয়ালের শর্ত কি বলেন তো? বি ইকুয়ালের শর্ত হচ্ছে সাব যদি 0 হয় তবেই ট্রু, আর বি নট ইকুয়ালের শর্ত কি হবে, সাব যদি 1 হয়, তাই না? সাব যদি 1 হয়, এটাই তো। তার মানে আমার যদি বিষয়টা আমরা দেখি, লেভেল বা অ্যাড্রেস, এখানে থাকবে অপকোড RS 8টি, 0 থেকে 15, 16 থেকে 20, 21 থেকে 25, 26 থেকে 31। আমাদের কাজ এই চারটাই কাজ করবে। তো 31 থেকে 25 আমরা দিয়ে দিব, পিসিতে আসলো 31 থেকে 25 আমরা দিয়ে দিব। তারপরে 21 থেকে 25 দিয়ে দিব, সে ওই দুইটা ভ্যালুকে রিড করবে, যদি ইকুয়ালটা বুঝে থাকেন রিড করবে। তারপরে 8টি সেম এখানে দিয়ে দিব, এদিকে যাবে না কেন, কারণ সে দুইটা ভ্যালু কি করবে, রিড করবে, কম্পেয়ার করবে। এদিকে চলে গেল, তো তাহলে এদিকে যাবে না, এখানে চলে গেল, সে রিড করলো। তারপরে কি হবে, এই যে ভ্যালুটা আছে এটা তো শেষ, 0 থেকে 15, তো 0 থেকে 15 আমরা এখানে, 0 থেকে 15 আমরা এখানে দেব। এখান থেকে এই ঘরটাকে কি করতে হবে, শিফট 2 করতে হবে, তাই তো, তবে তো জাম্প করবে। ধর একটা শর্ত আছে, বি নট ইকুয়াল S2 S3 এলসে জাম্প করবে। তার মানে এখানে যে বিষয়গুলো আছে এগুলো বাদ দিয়ে কিন্তু সে এই ঘরে, ধরেন এটা আছে 1004-এ, 1004, 8, 12, 16, সে 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, সে কাজ করবে হচ্ছে 20। তার মানে দেখেন, এর সাথে কিন্তু 4 যদি আমরা গুণন করি, 1004 আছে তাই তো, তাহলে এর সাথে যদি আমরা এই অ্যাড্রেসের সাথে যদি আমরা 4 গুণন করি তাহলে কি হবে, 1016। তো আমাদের এক্সিট করতে হবে কত, 1020 থেকে। তাই এর সাথে যদি আমরা PC+4G করলে, যে PC+4 করলে 1020-এ কাজ করবে না, এখান থেকে 1020-এই কাজ করবে। সুতরাং এই যে জাম করা, তো আপনি যেটাই করেন না কেন এর সাথে যদি আমরা 4, যে অ্যাড্রেসে, এই অ্যাড্রেসের সাথে কিন্তু আপনার 4 গুণন হবে, 4 কি হবে, গুণন হবে। তো এই যে 4 গুণন হবে, সেই গুণন করেও কিন্তু সে এর আগের অ্যাড্রেসটা দিবে, তার মানে 4 হয়ে যাবে 16। এর সাথেও যে PC+4 যে যোগ আছে, যে আমি যে PC+4 যে যোগ করব, সেটার জন্য এর পরের অ্যাড্রেস থেকে সে কাজ, ওই নাম্বার 1020 থেকে সে কাজ শুরু করবে। বুঝতে পেরেছেন? এই জন্য আমরা PC+4 করতে হয়। এখন আমরা কি করব, দিয়ে দিলাম ভ্যালুটাকে,
এবার আমাদের কাজ শেষ। তো এই যে রিড অনটা এখানে চলে যাবে, রিড টুটা এখানে আসলো, এটা 0 হয়ে যাবে, এই যে আলো সোর্সটা 0 হয়ে যাবে। এখানে কিন্তু রাইট করা হয়েছে, কিন্তু রাইট করা হয় না, এটাও 0 হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে এই জায়গায় যে আমি এখানে সাব করব, সমস্যা নাই, আমি সাব করব। তো আমাকে তো সে বলবে না, সে অথবা 0 দিবে অথবা 1 দিবে। 0 হলে সে বুঝবো যে সত্য, এদিকে যাবে। যদি 1 দেয়, তার জন্য আমাদের কি করতে হবে, এই বি নট ইকুয়ালের জন্য সে 1 দেবে, এর জন্য আমাদের আলাদা একটা নতুন একটা ইন আঁকতে হবে। এখান থেকে নতুন একটা আমাদের নট গেট আঁকতে হবে। নট গেট দিয়ে নট গেট দিলাম, নট গেট দিয়ে যে এই অ্যান্ডের অপারেশনটা দিতে হবে। তাহলে সে কি দিবে, যদি 1 হয় এটা 1 আসবে না, যদি 1 হয়। আর এই যে ব্রাঞ্চটা, তাহলে কি হবে, এখান থেকে সে নতুন একটা ব্রাঞ্চ নিতে হবে, সেই ব্রাঞ্চটার নাম দিতে হবে হচ্ছে বি নট ইকুয়াল। এই ব্রাঞ্চটার নাম দিতে হবে কি, বি নট ইকুয়াল। তো এই মার্কসটা কিন্তু কাটায় চলে গেল, এই মার্কসটার কাজ কোনো কাজ নেই। এখান থেকে সে 1 দেবে, এটা আরেকটার সাথে কানেক্টেড, সেটা হচ্ছে বি নট ইকুয়াল। তাহলে এইটা একটা ব্রাঞ্চের সাথে কানেক্টেড, সেই ব্রাঞ্চটা দিয়ে দিবেন হচ্ছে আপনারা, পরে আসি সেটা, ব্রাঞ্চের সাথে সে কানেক্টেড, বি নট ইকুয়াল। এখন এই ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, ভ্যালুটা মার্কস হয়ে যাচ্ছে, তার মানে একটা মার্কস, আমাদের একটা মার্কস নিতে হবে। আপনি চাইলে এই মার্কসটা ইউজ করতে পারেন, এই মার্কসটা ইউজ করতে পারেন, এর নাম দিবেন তখন 2। নাম কি দিবেন, 2 দেবেন। তাহলে আমার 2, তাহলে এখানে ব্রাঞ্চটা হয়ে যাবে হচ্ছে আপনার 2। তারপরে কি হবে, সেম এই যে পিসি প্লাস অ্যাড্রেসটাকে লেফট শিফট করে দিয়ে দিলেন। তো এই অ্যাড্রেসটা আমাকে 16 দেবে, তারপর আমাকে কি করতে হবে, এই 16 যোগ 4 করতে হবে। 16 যোগ 4 করলাম, মার্কসের ভিতর চলে যাবে। চলে যাওয়ার পরে সে আবার পরবর্তীতে এখান থেকে এখানে চলে আসবে। ইজি আছে না, এটা কিন্তু কাটা যাবে, এটা কাটা দিবেন আপনারা, এটা কাজ করতেছে না। মানে নতুন করে আপনারা কি করলেন, একটা অ্যান নট দিয়ে অ্যান গেটের দিয়ে এটাকে কানেক্ট করে দেন, তার মানে এটার কাজ করবে না। ঠিক আছে, এটা কিন্তু ক্রস, এটা কাজ করবে না। এইভাবে আপনারা বি নট ইকুয়ালের গেটটা আঁকতে পারেন। সেমই কোনো খুশি নয়, শুধু আমাদের 1 যে দেবে, 1-এর তো এখানে কোনো মিমসের ইটটা নাই, ডায়াগ্রামের তো কোনো ফাংশন নাই, সেই জন্য আমরা কি করবো, এসএলএল যেরকম আলাদাভাবে নিয়েছিলাম, এসএলএল যেভাবে আলাদা নিয়েছিলাম, সেভাবে আমরা কি নট গেট দিয়ে ওইভাবেই আমরা ফাংশনে কাজ করব। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর কোনো প্রবলেম হলে অবশ্যই আপনারা আমাদের কমিউনিটি আছে, তারপরে হচ্ছে ফেসবুক পেজ আছে, অবশ্যই কমিউনিটিতে আপনারা পোস্ট করতে পারেন, আমি পোস্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।